الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويذل الله الظالمين ويفعل الله ما يشاء وقال تعالى في موضع آخر فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم হাজরিন সর্বপ্রথম আমরা সকলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করব যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে এই নানা প্রতিকূলতার মাঝেও সময় মতো আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদে উপস্থিত হয়ে কোরআন এবং হাদিসের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন। দিল থেকে মোহাব্বতের সাথে জবান খুলে সেই আল্লাহ রব্বুল আলামিনের কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
সাথে সাথে সেই প্রিয় নবীর শানে অত্যন্ত মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ব, যেই নবী উম্মতের প্রতি এত দরদি যে কঠিন কিয়ামতের ময়দানে সর্বনিম্ন স্তরের একজন উম্মতকেও আল্লাহ রব্বুল আলমিনের হাবিব উম্মত বলে পরিচয় দিয়ে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন, বারবার আবেদন করবেন। সেই নবীর শানে অত্যন্ত মহব্বতের সাথে দরদ ভরা কণ্ঠে জবান খুলে দিল থেকে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজরিন, আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীকে এমনভাবে তৈরি করে রেখেছেন যে এই পৃথিবীর মধ্যে নেককার বদকার সকলেই একসাথে বসবাস করবে। এই পৃথিবীতে মুমিন কাফের সকলে পৃথিবীতে একসাথে জীবনযাপন করবে। এই পৃথিবীতে আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের দুশমন সকলেই একসাথে বসবাস করবে। এই পৃথিবীতে ফাসেক ফুজ্জার একজন পরিপূর্ণ মুমিন সকলেই একত্রে পৃথিবীতে বসবাস করবে। আল্লাহ রব্বুল আলমিন এই নিজাম চালু করে রেখে শুধুমাত্র দুনিয়ার জীবন শেষ হলে যারা আল্লাহ রব্বুল আলমিনের নেককার বান্দা তাদের স্থান ভিন্ন হবে। যারা আল্লাহ রব্বুল আলমিনের সাথে গাদ্দারি করেছে, আল্লাহ পাকের হুকুমকে লঙ্ঘন করেছে, আল্লাহ পাকের হুকুমের জীবনে কোনো সময় পরোয়া করে নাই, তাদের ঠিকানা, তাদের আস্তানা, তাদের বাসস্থান সম্পূর্ণ ভিন্ন হবে। ইন্তেকাল যখন হয়ে যাবে, দুই চোখ বন্ধ হয়ে যাবে, মানুষের মৌত হওয়ার সাথে সাথে যারা নেককার তাদের স্থান ভিন্ন হবে, যারা বদকার তাদের স্থান ভিন্ন হবে। দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন নেককার বদকার, আল্লাহ পাক মুমিন কাফের সকলকে একত্রে বসবাস করে আল্লাহ পাক এর ভিতর থেকে আল্লাহ পাকের নেককার পরহেজগার বান্দাদেরকে নির্বাচন করে আল্লাহ পাক জান্নাতের জন্য চয়েস করে আল্লাহ পাক নির্বাচন করে রেখেছেন। যার আমল যত সুন্দর হবে আল্লাহ পাক তার পরকালের জীবনকে তত আনন্দময় এবং আকর্ষণীয় করে সুসজ্জিত করে রেখেছেন। এই জন্য মোহতারাম হাজরিন, সূরায়ে ওয়াকিআহ কোরআনে পাকের একটি বরকতপূর্ণ সূরা। আপনারা সকলে জানেন, হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারা সূরাতাল ওয়াকিআতি ফি কুল্লি লাইলাতিন, যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সূরায়ে ওয়াকিআকে তেলাওয়াত করবে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, সংকট এবং দরিদ্রতা কখনো তার সাথে মুলাকাত করবে না, সাক্ষাৎ করবে না। শুধুমাত্র মাগরিবের নামাজের পরে সূরায়ে ওয়াকিআ তেলাওয়াত করার বদৌলতে আল্লাহ রব্বুল আলমিন নিয়মিত তেলাওয়াতকারী, ইখলাসের সাথে তেলাওয়াতকারী বান্দার রিজিকের মধ্যে ব্যাপকভাবে বরকত দান করবেন। আল্লাহ নবী বলেছেন, কখনো তার কাছে কোনো প্রকার সংকট আসবে না। এই সূরার সংক্ষিপ্ত একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন ইরশাদ করেন, ফাআম্মা ইন কানা মিনাল মুকাররবিন, যদি কোনো নৈকট্যবান বান্দা হয়ে থাকে দুনিয়ার জীবনে কেউ যদি তার আমলের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্যতা অর্জন করতে সক্ষম হয়েছে এমন যদি কোনো বান্দা থাকে, তাহলে তার পুরস্কার কি হবে এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করছেন। তবে নেককার এবং আল্লাহ পাকের নৈকট্যবান বান্দা কারা হবে, এই আয়াতের তফসির করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত হাদিস বিশারদ এবং মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন। তিনি তার প্রসিদ্ধ তাফসিরে ইবনে কাসিরে লেখেন, আল্লাহ পাকের নৈকট্যবান বান্দা কাদেরকে বলা হবে। আমরা তো দুনিয়াতে যারা আছি সকলেই মনে করি আমি আল্লাহ পাকের নৈকট্যবান বান্দা, আমার আমলের প্রতি আমি খুবই সন্তুষ্ট, আমি যা আমল করছি অনেক ভালো আমল। কিন্তু তাফসিরে ইবনে কাসির, এই আয়াতের তাফসিরে হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, হুমুল্লাযীনা
তারাক হুমুল্লাযীনা ফাআলুল ওয়াজিবাত ওয়াল মুস্তাহাব্বাত, নৈকট্যবান বান্দা তাদেরকে বলা হবে যারা তাদের জীবনে আল্লাহ পাকের সমস্ত হুকুম পাই টু পাই হিসাব করে আল্লাহ পাকের সমস্ত হুকুমকে পালন করেছে। এমনকি জীবনে একটা মুস্তাহাব আমলের কথা শুনলেও কোনো সময় মুস্তাহাব আমলকে বর্জন করে নাই। একটা ছোট্ট আমলের কথা উলামায়ে কেরামের কাছে শুনেছে, এই ছোট্ট আমল করলে নাকি এই পরিমাণ সওয়াব দান করা হবে, সে তার জীবনে এই ছোট্ট আমলও ছেড়ে দেয় নাই, তাকে বলা হবে নৈকট্যবান বান্দা। এই জন্য হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, হুমুল্লাযীনা ফাআলুল ওয়াজিবাত ওয়াল মুস্তাহাব্বাত, আল্লাহ পাকের সমস্ত হুকুমকে তো পালন করেছেই, ছোট্ট একটা আমল যেটা করলে সওয়াব অর্জন হবে উলামায়ে কেরামের মুখে শুনেছে, এই আমলটাও জিন্দিগিতে কখনো বর্জন করে নাই। ওয়াজিব ফরজ তো সে জিন্দিগিতে করছেই, মুস্তাহাব একটা আমলকেও জীবনে কোনো সময় ছেড়ে দেয় নাই। তার জীবনের সাধ্য মোতাবেক চেষ্টা করেছে, আমি কোনো সময় মুস্তাহাব একটা আমলকেও ছেড়ে দিতে রাজি না। এভাবে যারা জীবন যাপন করেছে, ওয়া তারাকুল মুহাররামাত ওয়াল মাকরুহাত ওয়া বাযাল মুবাহাত, সমস্ত হারাম কাজকে তার জীবন থেকে বিদায় দিয়েছে, জীবনে কোনো সময় কোনো হারাম কাজ করে নাই। ওয়া তারাকুল মাকরুহাত, যে কাজটা মাকরুহ অপছন্দনীয় কাজ, এমন কাজও জিন্দিগিতে কোনো সময় করে নাই। এমনকি ওয়া তারাকু বাযাল মুবাহাত, কিছু কিছু মুবাহ কাজকেও সে ছেড়ে দিয়েছে, যে না জানি এই মুবাহ কাজকে করার কারণে আমি হারাম কাজে লিপ্ত হই কিনা। এভাবে তার জীবনটাকে পরিপূর্ণ সতর্কতার সাথে আমল করেছে। এমন যদি নেককার বান্দা হয় তাহলে তাকে বলা হবে নৈকট্যবান বান্দা। এই নৈকট্যবান বান্দার পুরস্কার কি হবে? আয়াতে কারিমার পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারাউহুন ওয়া রাইহান, আল্লাহ পাক তার জন্য আরামদায়ক এক পুরস্কার এবং শান্তির ব্যবস্থা করে রেখেছেন। মুফাসসিরিন ইকরাম হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি এই ফারাউহুন ওয়া রাইহান ওয়া জান্নাতু নাঈম আয়াতের শেষ অংশের ব্যাখ্যায় একটা হাদিস নিয়ে আসছেন। আপনারা একজন সাহাবীর কথা শুনেছেন, প্রসিদ্ধ একজন সাহাবী হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ একজন সাহাবী ছিলেন। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তার জীবনীতে লেখা আছে। হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে উলামা ইকরাম তার জীবনীতে লেখেন, কানা রাহিবু আসরিহি ওয়া আবিদু আহলি ফিলিস্তিন, ফিলিস্তিনের জমিনে এই হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় ইবাদত গুজার, এত বড় তাহাজ্জুদ গুজার, এত বড় আবেদ ফিলিস্তিনের ভূমিতে আর কোনো সময় তৈরি হয় নাই। আল্লাহর নবীর এই সাহাবী হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা ফিলিস্তিনের জমিনে সবচাইতে বড় আবেদ ছিলেন। ওয়া রাহিবু আসরিহি, এবং তার জামানার মধ্যে সর্বোচ্চ সতর্ক ব্যক্তি, ইবাদতের ক্ষেত্রে কোনো সময় কোনো ইবাদতকে ছাড় দিতেন না, বাতিলের সাথে কোনো প্রকার আপোষ করতেন না, এমন একজন সাহাবী হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত এক হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা লিমালাকিল মাউত, আল্লাহ পাক মালাকুল মাউতকে ডাক দিয়ে বলেন, মৌতের দায়িত্ব প্রাপ্ত ফেরেশতা মালাকুল মাউতকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন তলিক ইলা ফুলানিন, আমার অমুক বান্দার কাছে যাও, উপস্থিত হও, ফাতিনি বিহি, তার জানটাকে কবজ করে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ পাক মালাকুল মাউতকে নির্দেশ দেন। কেন? তার সারা জিন্দিগিতে কোনো সময় আল্লাহ পাকের হুকুমের বিপরীত কোনো কাজ করে নাই, মুস্তাহাবের খেলাফ কোনো কাজ করে নাই, জিন্দিগিতে মাকরুহ কোনো কাজ করে নাই।
এমন নৈকট্যবান বান্দার জীবনের শেষ সময় যখন আসে তখন আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বলেন, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা লিমালাকিল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত, মৌতের জিম্মাদার ফেরেশতাকে বলেন, ইনতলিক ইলা আবদি ফুলানিন, আমার অমুক বান্দার কাছে উপস্থিত হও, উপস্থিত হয়ে ফাতিনি বিহি, তার জানটাকে নিয়ে আমার কাছে আসো। এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, আল্লাহ নবী হাদিসে বলেন, ফাইন্নী কাদ জাররাবতুহু, আমি তার 60 বছর জীবনে তাকে আমি বারবার পরীক্ষা করে দেখেছি। তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আজকে ইন্তেকালের সময় পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করে দেখেছি। ফাইন্নী জাররাবতুহু বিসসাররাই ওয়াজ-যাররা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবনের সংকটময় পরিস্থিতিতে, জীবনের সচ্ছলতার পরিস্থিতিতে, সর্বপরিস্থিতিতে আমি তাকে পরীক্ষা করে দেখেছি। ফাওয়াজাতুহু হাইসু উহিব্বু, আমি আমার বান্দাকে এমন পেয়েছি যে সে আমাকে এমনভাবে সন্তুষ্ট করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের প্রতিটি আমলের প্রতি এতটাই সন্তুষ্ট হয়েছি যে আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কষ্টের জীবন থেকে তাকে নাজাত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসাবে তাকে কবুল করতে চাই। মোহতারাম হাজরিন, এরপরে ফেরেশতাকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেককার বান্দা, নৈকট্যবান বান্দার মৌতের জন্য জিম্মাদার ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাতিনি বিহ, তাকে তুমি আমার কাছে নিয়ে আসো। লা আরিহান্নাহ, তার দুনিয়ার জীবনে, দুনিয়াতে অনেক কষ্ট করেছে আমাকে পাওয়ার জন্য, আমার হুকুম মোতাবেক জীবন যাপন করার জন্য সীমাহীন কষ্ট সে করেছে। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কষ্টের জীবন থেকে তাকে মুক্ত করে জান্নাতের মেহমান হিসাবে আমি তাকে তাকে স্থায়ী আরামের জীবন আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করতে চাই। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ানতালিকু মালাকুল মাউত ওয়া মাহু 500 মিনাল মালাইকা, মালাকুল মাউত অর্থাৎ হযরতে আজরাইল ফেরেশতা আল্লাহ পাকের নির্দেশে নেককার বান্দার জান কবজ করার জন্য উপস্থিত হবে। ওয়া মাহু 500 মিনাল মালাইকা, তার সাথে 500 ফেরেশতা এই নেককার বান্দার জান কবজ করার জন্য তার কাছে উপস্থিত হবে। ওয়া মাহুম আকফানুন ওয়া হানুতুম মিনাল জান্নাহ, নেককার বান্দার জান যখন বের করার জন্য ফেরেশতা উপস্থিত হবে, তার জন্য জান্নাত থেকে রেশমের একটা কাপড় নিয়ে উপস্থিত হবে 500 ফেরেশতা হযরতে আজরাইলের নেতৃত্বে নেককার বান্দার জান কবজ করার জন্য উপস্থিত হবে। তার সাথে থাকবে একটা জান্নাতি রেশমের রুমাল, ওয়া হানুতুম মিনাল জান্নাহ, এবং জান্নাতের সমস্ত খুশবু, জান্নাতি সমস্ত আতরের মধ্যে সর্বোচ্চ আতর যেটা থাকবে, সর্বোচ্চ আকর্ষণীয় আতর যেটা হবে, এই আতর এবং জান্নাতের একটি রেশমি রুমাল নিয়ে ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে 500 ফেরেশতা নেককার বান্দার জান কবজ করার জন্য উপস্থিত হবে। মুহতারাম হাজরিন, এই জন্য হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাকের নৈকট্যবান বান্দা হলো তারা, কারা? হুমুল্লাযীনা ফাআলুল ওয়াজিবাত ওয়াল মুস্তাহাব্বাত, যারা তাদের জীবনে সমস্ত ওয়াজিব, ফরজ, ওয়াজিব, সুন্নত সমস্ত আমল পাই টু পাই হিসাব করে করেছে। ওয়াল মুস্তাহাব্বাত, জীবনে কোনো সময় মুস্তাহাব কোনো আমল ছেড়ে দেয় নাই। ওয়া তারাকুল মুহাররামাত ওয়াল মাকরুহাত, সমস্ত হারামকে বর্জন করেছে, এমনকি সমস্ত মাকরুহ অপছন্দনীয় আমলকেও বর্জন করেছে। ওয়া বা'যাল মুবাহাত, এবং কিছু মুবাহ জিনিসকেও আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তার জীবন থেকে বর্জন করেছে। এদেরকে বলা হবে নেককার বান্দা। এই নেককার বান্দার জান কবজ করার জন্য
আজরাইল ফেরেশতা উপস্থিত হবে জান্নাতের একটি রেশমি রুমাল এবং সর্বোচ্চ আকর্ষণীয় জান্নাতি আতর নিয়ে তার আত্মাকে বের করার জন্য আল্লাহ পাকের নির্দেশে নেককার বান্দার কাছে উপস্থিত হবে। মোহতারাম হাজরিন, এর থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি এই দুনিয়াতে নেককার মানুষ হওয়ার জন্য এই বিষয়গুলি আমাদের জীবনে থাকতে হবে। কোনো হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না, কোনো মাকরু কাজে লিপ্ত হওয়া যাবে না। আমরা চেষ্টা করব সর্বোচ্চ সতর্কতার সাথে আমাদের জীবনকে যাপন করার জন্য। তাহলে আল্লাহ রব্বুল আলমিনের ফজল করমে আমরা আল্লাহ পাকের নৈকট্যবান বান্দা হিসাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে স্বীকৃতি অর্জন করতে সক্ষম হব। মোহতারাম হাজরিন, লম্বা এক হাদিসে হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত এক হাদিস, সাহাবা ইকরাম বলেন, খরাজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলুম মিনাল আনসার। একজন আনসারি সাহাবীর জানাজা পড়ার জন্য আল্লাহর নবীর সাথে আমরা সাহাবা ইকরাম সকলেই বের হলাম। আমরা যখন মাঝে মধ্যে জানাজার নামাজ পড়ার জন্য ঘর থেকে বন্ধু বান্ধব সকলেই মিলে একত্রে বের হই, সাহাবা ইকরাম বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন আনসারি সাহাবীর জানাজায় অংশগ্রহণ করার জন্য আমরা সকলে ঘর থেকে বের হলাম। ফানতাহাইনা ইলাল কবর, আমরা ঘর থেকে বের হয়ে চলতে 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 কবরস্থানের মূল পয়েন্টে চলে গেলাম। ওয়ালাম ইউলহাদ, উপস্থিত হয়ে দেখলাম যেই সাহাবীর জানাজাতে অংশগ্রহণ করার জন্য আমরা উপস্থিত হয়েছি, এই সাহাবীকে এখন পর্যন্ত দাফন করা হয় নাই, কবরস্থ করা হয় নাই। ফাজালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরিস্থিতি দেখে কবরস্থানের পাশে আল্লাহর নবী বসে পড়লেন। ওয়াজালাসনা হাওলাহ, সাহাবা ইকরাম বলেন আমরা সকলে আল্লাহর নবীর চারদিকে ঘিরে বসে পড়লাম। আল্লাহর নবীর মজলিসের আদব, সাহাবা ইকরাম আল্লাহর নবীর মজলিসে যখন বসতেন এভাবেই বসতেন যে আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে থাকতেন, যে আল্লাহর নবী কি বলবেন খুব ভালো করে শুনবেন, মনোযোগের মধ্যে কোনো কমতি থাকবে না। এরপরে সাহাবী বলেন, কাআন্না আলা রুউসিনা তয়ির, আমাদের বসার স্টাইলটা এমন ছিল, প্রত্যেকজন সাহাবী এত মনোযোগ সহকারে আল্লাহর নবীর জবানের দিকে কি বের হয়, আল্লাহর নবী বসেছেন কি বলবেন, এমনভাবে আল্লাহর নবীর দিকে অপেক্ষমান ছিলেন। সমস্ত সাহাবা ইকরাম তাকিয়েছিলেন। কাআন্না আলা রুউসিনা তয়ির, গাছের থেকে ডাল থেকে একটি পাখি এসে যদি আমাদের একজন সাহাবীর মাথার উপরে বসত, তাহলে এই পাখি দীর্ঘক্ষণ পর্যন্ত সে টেরও পাইত না, বুঝতেও পারত না আমি কোনো গাছের ডালে বসেছি না কোনো মানুষের মাথার উপরে বসেছি। এতটা মনোযোগ সহকারে আমরা সাহাবা ইকরাম আল্লাহর নবীর চারদিকে বসলাম। এরপরে ওয়াকানা ফি ইয়াদিহি আউদুন, আল্লাহর নবীর হাতের ভিতরে একটা লাকড়ি ছিল। ইয়ানকুতু বিহি ফিল আরদ, আল্লাহর নবী বসে এই লাকড়ির মাধ্যমে জমিনের উপরে কি যেন লেখালেখি করতেছিলেন। সাহাবা ইকরাম চারদিকে ঘিরিয়ে বসে পড়েছেন। আর বসার স্টাইলের কথা সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কাআন্না আলা রুউসিনা তয়ির, যেন আমাদের মাথার উপরে আসমানের কোনো উড়ন্ত পাখি এখানে বসে শান্তভাবে বসে পড়েছে। সে আন্দাজও করতে পারে না যেটা কোনো গাছের ডাল না কোনো আমি মানুষের মাথায় বসেছি। এমনভাবে বসলাম। আর আল্লাহর নবীর হাতের ভিতরে লাকড়ি ছিল, লাকড়ি দিয়ে আল্লাহর নবী জমিনের ভিতরে লিখতেছিলেন। ফারাফা রাসাহ, অনেকক্ষণ পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইলেন। ফাকাল, অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবার সাহাবা ইকরাম মনোযোগ সহকারে শুনতে চান। আল্লাহর নবী এতক্ষণ পর্যন্ত চিন্তিত ছিলেন, কি যেন গভীর চিন্তায় ব্যস্ত ছিলেন। এখন আমাদের উদ্দেশ্যে আল্লাহর নবী কি বলতে চান আমরা খুব ভালো করে শুনব। আগে আপনাদেরকে বহুবার শুনেছি আল্লাহর নবীর প্রত্যেকটা মজলিস, প্রত্যেকটা ওয়াজের মাহফিলে সাহাবা ইকরাম এমনভাবে বসতেন যে আল্লাহর নবীর চেহারায় কোন দিন কথা বলার সময় চেহারার চিত্র কেমন ছিল হাদিসের কিতাবে সবগুলি রেকর্ড আছে। হ্যাঁ, কোনোদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিয়েছেন, তো সাহাবা ইকরাম একজন সাহাবী না, সমস্ত সাহাবা ইকরাম এই হাসির চিত্র ওনার ছাত্রদের কাছে বলেছেন
যে অমুক দিন আল্লাহর নবী কথা বলার সময় যে হাসি দিয়েছিলেন, হাসির চিত্র ছিল হাত্তা বাদাত নাওয়াজিজহু, আল্লাহর নবীর মারির দাঁতগুলি পর্যন্ত ওই দিন হাসি দেওয়ার পর বের হয়ে গেছে। আর কোনো সময় আল্লাহর নবীর কথা বলার চিত্র সাহাবা ইকরাম এভাবে বলেছেন যে ইস্তানারা ওয়াজহু, আল্লাহর নবীর চেহারাটা নূরে নুরানি হয়ে গেল, কান্নাহু কিতআতু কামারিন, মনে হয় আকাশের চাঁদের বুক থেকে সমস্ত আলো যদি ছিনিয়ে নিয়ে এসে আল্লাহর নবীর চেহারার ভিতরে দেওয়া হয়, যেমন সুন্দর মনে হইতো, আল্লাহর নবী সন্তুষ্ট হইলে, খুশি হইলে চেহারার মধ্যে খুশির ভাবটা এমনভাবে প্রকাশ পাইত। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহর নবী যখন কথা বলতেন সাহাবা ইকরাম মনোযোগ সহকারে শুনতেন। এরপরে সাহাবা ইকরামকে আল্লাহর নবী বললেন ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা সকলেই আল্লাহ পাকের কাছে কবরের আযাব থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চাও। সাহাবী বলেন মাররাতাইনি আও সালাসান, আল্লাহর নবী এ কথা 2 বা 3 বার বলেছে, আমার এখন একটু স্মরণের কমতির কারণে 2 বার বলেছেন না 3 বার বলেছেন আমার মনে পড়ে না। তবে সাহাবী বারা ইবনে আযিব বলেন মাররাতাইনি আও সালাসান, হয় নবীজি 2 বার বলেছেন অথবা 3 বার বলেছেন। এভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে আল্লাহর নবী বললেন ইন্নাল আবদাল মুমিন ইদা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, মুমিন বান্দার দুনিয়ার থেকে বিদায়ের যখন সময় হয়ে যায় তখনকার পরিস্থিতি কেমন আকর্ষণীয় হয়, এই কথা বলার জন্য সাহাবা ইকরামের সামনে আল্লাহর নবী এতক্ষণ পর্যন্ত সাহাবা ইকরামের মনকে আকর্ষণ করার জন্য, দিলকে আকর্ষণ করার জন্য অনেকক্ষণ চুপ থাকার পরে বললেন নেককার বান্দার যখন জান বের হওয়ার সময় হয় তখন কিভাবে হয়, যে নাজালা মালাইকাতুম মিনাস সামা, আসমান থেকে একদল ফেরেশতা অবতরণ করে, তাদের চেহারার চিত্রর বিবরণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। বিয়াজুল উজুহ, তাদের সকলের চেহারা হবে খুব ফর্সা, হাস্য উজ্জ্বল চেহারা হবে। কাআন্না উজুহাহুমুশ শামস, এক একজনের চেহারার উজ্জ্বলর বিবরণ নবীজি দিয়েছেন এমন, আসমানের সূর্য যেমন চমকাইতে থাকে তার ভিতরে যেমন ফোকাস এবং আলো যেভাবে লাইট মারতে থাকে, এইভাবে এক একজনের চেহারা হবে। এত বিপুল সংখ্যক ফেরেশতা নেককার বান্দার জান কবজ করার জন্য সেখানে উপস্থিত হবে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বসর, সমস্ত ফেরেশতারা এসে নেককার বান্দার সামনে এমনভাবে বসবে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থে ওলামা ইকরাম লেখেন টিচারের সামনে স্টুডেন্টরা যেভাবে ভদ্রতা বজায় রেখে সর্বোচ্চ সম্মান প্রকাশ করে বসে, এই 500 ফেরেশতা নেককার বান্দার জান কবজ করার জন্য তার সামনে ছাত্রর ন্যায় বসবে। এমন সময় আজরাইল ফেরেশতা আসবে, ফাজালাসা ইনদা রাসি, আর এই ফেরেশতা এসে নেককার বান্দার মাথার কাছে বসবে। বসার পরে এখন আসল কাজ হলো এই ফেরেশতা বসে অত্যন্ত ভাব গম্ভীর্যতার সাথে আওয়াজ দিবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা রব্বিকা ইলা মাগফিরাতি রব্বিক ওয়া রিজওয়ান, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত এবং আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে তোমার ঘর, এই আল্লাহ পাকের নেককার বান্দার দেহকে ত্যাগ করে আমার কাছে চলে আসো। এরপরে এমনভাবে বের হয়ে আসে, বের হওয়ার চিত্রটা কি আল্লাহর নবী বলেন, ফাখারাজা ইয়াসিলু, তার জানটা বের হতে থাকে কামা তাসিলুল কাতরাতু মিনাস সিকা, যেমন একটা কলসি ভরা পানি, এটাকে যদি একটু ধরে হালিয়ে দেওয়া হয়, তার সামনে একটি গ্লাসকে বসিয়ে দেওয়া হয়, যত দ্রুত এই কলসের ভিতর থেকে পানি গ্লাসের ভিতরে পড়তে থাকবে, নেককার বান্দার জান আজরাইল ফেরেশতা ডাক দেওয়ার সাথে সাথে এত দ্রুত চলে আসবে, কোনো প্রকার কষ্ট হবে না। মুহতারাম হাজরিন, এরপরে ফেরেশতা যখন এই জান বের হবে, বের হওয়ার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নেককারদের জান যেখানে রাখা হবে তার জান সেখানে রাখা হবে। শরীরের মধ্যে আবার এই জানকে যখন আবার কবরে তাকে ফেরত দেওয়া হবে, তখন ফেরেশতা সওয়াল জবাব সব শেষ হয়ে যাবে। সওয়াল জবাব শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে বলা, ফেরেশতাদের জানায় দেওয়া হবে আফরিশু লাহু মিনাল জান্নাহ,
দুনিয়ার জীবনে আমার বান্দা অনেক কষ্ট করেছে, জান্নাতি বিছানা তার জন্য বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক তাকে পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, আর ইলাল জান্নাহ, জান্নাতের দিকে তার কবর থেকে একটা স্থায়ী দরজা করে দাও। এভাবে মুহতারাম হাজরিন, নেককার বান্দার কবরের সাথে জান্নাতের সাথে স্থায়ী সংযোগ চালু করে দেওয়া হয়। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা দুনিয়ার এই তুচ্ছ জীবনকে যদি একটু সতর্কতার সাথে গুনাহকে বর্জন করে, ওলামা ইকরাম বলেন দুনিয়ার জীবনকে কিভাবে পাড়ি দাও। যেমন রাস্তায় কোনো ময়লাযুক্ত জায়গা থাকলে সেখানে অতিক্রম করার সময় নাকে একটু রুমাল দিয়ে এই জায়গাটা অতি দ্রুত অতিক্রম করলেই আর কোনো কষ্ট এবং এই জায়গার দুর্গন্ধ আমাকে কষ্ট দেয় না। অনুরূপভাবে দুনিয়ার 60 থেকে 70 বছর হায়াতকে যদি আমি আল্লাহ পাকের অসন্তুষ্টির সমস্ত পথকে বর্জন করে আল্লাহ পাকের সন্তুষ্টি পথ মোতাবেক জীবনযাপন করে আল্লাহ পাকের কাছে উপস্থিত হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ফজলে করমে এই অনন্ত শান্তির স্থান জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য রেখে দিয়েছেন। এই জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা সকলে যেন সকল প্রকার গুনাহকে বর্জন করে একজন নেককার পরিপূর্ণ মুমিন হিসাবে যেভাবে জীবনযাপন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।